আসসালামু আলাইকুম। স্বাগতম দেশজগৎ নিউজের আজকের দেশ বিদেশের আলোচিত খবরে। সাথে আছি আমি জাকারিয়া মুবিন। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমারকে ক্ষমতাচ্যুত করার পরিকল্পনা। মস্কো টোকিও দ্বন্দ্ব, ৩০ জনের রাশিয়ায় প্রবেশে নিষেধাজ্ঞা। পাকিস্তানের সংবিধান সংশোধনে বিল পাস, ক্ষমতা বাড়ল সেনাপ্রধানের। হাসিনা ইস্যুতে ভারতীয় উপ হাইকমিশনারকে তলব করে বার্তা। মানবতাবিরোধী অপরাধের রায় সামনে নিষিদ্ধ সংগঠনের গুপ্ত নীলনকশা। জীবাশ্ম জ্বালানি প্রকল্পের কারণে স্বাস্থ্য ঝুঁকিতে ২০০ কোটি মানুষ। এবারে শুনুন বিস্তারিত। ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমারকে ক্ষমতাচ্যুত করার পরিকল্পনা। ব্রিটিশ রাজনীতিতে এবারও চলছে গভীর ষড়যন্ত্রের খেলা। ব্রিটেনের মসনদ কেঁপে উঠেছে। শোনা যাচ্ছে দেশের বর্তমান প্রধানমন্ত্রীকে সরানোর জন্য ভেতর থেকেই চলছে বড় ধরনের বিদ্রোহের প্রস্তুতি। কিন্তু এই খেলার নেপথ্যে কারা? প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের মিত্ররা এখন শঙ্কিত। তাদের আশঙ্কা, বাজেট ঘোষণার পরই লেবার পার্টির মধ্য থেকেই চ্যালেঞ্জ আসতে পারে। এই ঘটনা প্রমাণ করে আন্তর্জাতিক সংকটের মুখে সরকার এখন দিশেহারা ও পুরোপুরি প্রতিরক্ষামূলক অবস্থানে। ষড়যন্ত্রকারীরা ইতিমধ্যে বিকল্প নাম নিয়ে আলোচনা শুরু করেছে। স্বাস্থ্য সচিব ও স্বরাষ্ট্র সচিবের মতো ঘনিষ্ঠজনদের নামও আসছে এই তালিকায়। বিশ্লেষকরা বলছেন, এই নেতৃত্ব সংকটের মূলে রয়েছে সরকারের দুর্বল বৈদেশিক নীতি এবং আগামী বিকেন্দ্রীভূত নির্বাচনে খারাপ ফলাফলের ভয়। এটি কেবল একটি অভ্যন্তরীণ কোন্দল নয়, বরং বৈশ্বিক পরাশক্তিগুলোর অঙ্গুলি হেলনে পরিচালিত বৃহত্তর রাজনৈতিক পট পরিবর্তনের একটি অংশ, যা আন্তর্জাতিক সম্পর্ককে আরও জটিল করে তুলতে পারে। দেশের ভিতরের এই অস্থিরতা কি সেই পরাশক্তিগুলোরই ইন্ধন, যারা বিশ্বে নিয়ন্ত্রণ ধরে রাখতে চায়? মস্কো টোকিও দ্বন্দ্ব, ৩০ জনের রাশিয়ায় প্রবেশে নিষেধাজ্ঞা। বিশ্বজুড়ে পশ্চিমা শক্তিগুলোর বাড়াবাড়ির বিরুদ্ধে এবার এক কঠিন পাল্টা পদক্ষেপ নিয়েছে রাশিয়া। সামরিক সংঘাতের আবহের মধ্যেই টোকিও মস্কো সম্পর্কে যুক্ত হল এক নতুন উত্তেজক অধ্যায়। কিন্তু এই পদক্ষেপের মাধ্যমে আসল বার্তাটি কাকে দিতে চাইলেন প্রেসিডেন্ট পুতিন? রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার জাপানের ৩০ জন নাগরিকের উপর সরাসরি নিষেধাজ্ঞা জারি করেছে। কারণ হিসেবে বলা হয়েছে ইউক্রেনে রাশিয়ার বিশেষ সামরিক অভিযানের বিরুদ্ধে টোকিওর একতরফা নিষেধাজ্ঞা। মূলত সাংবাদিক, গবেষক ও বিশ্লেষকরা যারা পশ্চিমা এজেন্ডা নিয়ে কাজ করেন তাদেরকেই নিশানা করা হয়েছে এই তালিকায়। এই নিষেধাজ্ঞা কেবল জাপানকে নয়, বরং গোটা G7 জোটকে একটি শক্তিশালী বার্তা দিল। যখন পশ্চিমা দেশগুলো একজোট হয়ে রাশিয়ার অর্থনীতি ও রাজনীতিকে কোণঠাসা করার চেষ্টা করছে, তখন মস্কো কৌশলগতভাবে চিন্তাভাবনার স্বাধীনতা এবং তথ্য নিয়ন্ত্রণের কেন্দ্রবিন্দুতে আঘাত হানল। পুতিনের এই পাল্টাচাল কি পশ্চিমা জোটের একতার ভিত নাড়িয়ে দিতে পারবে? পাকিস্তানের সংবিধান সংশোধনে বিল পাস, ক্ষমতা বাড়ল সেনাপ্রধানের। পাকিস্তানের সংসদ ভবনে এবার মঞ্চস্থ হল গণতন্ত্রের ওপর এক নগ্ন আঘাত। বিরোধীদের তীব্র প্রতিবাদ উপেক্ষা করে তাড়াহুড়ো করে পাশ হল এক বিতর্কিত সংবিধান সংশোধনী বিল। এই বিলের মাধ্যমে রাষ্ট্রের মূল ক্ষমতার ভারসাম্যই পাল্টে যাচ্ছে। জাতীয় পরিষদে ২৭তম সংশোধনী বিলটি পাশ হয়েছে সামান্য ভোটের ব্যবধানে, যখন প্রধান বিরোধী দল পিটিআই ওয়াকআউট করে। এই সংশোধনীর মূল লক্ষ্য দুটি: ১. সেনাপ্রধানের ক্ষমতা বহুগুণ বাড়ানো এবং ২. সুপ্রিম কোর্টের ক্ষমতা সীমিত করা। সমালোচকরা বলছেন, এর ফলে সামরিক বাহিনী এবং ক্ষমতাসীন জোটের হাতে রাষ্ট্রের সকল ক্ষমতা কেন্দ্রীভূত হবে। সামরিক কাঠামো ও বিচার বিভাগ, ২ স্তম্ভেই এই নাটকীয় পরিবর্তন আনা হলো সেই সময়ে যখন ক্ষমতাসীনরা রাজনৈতিকভাবে দুর্বল। সুপ্রিম কোর্ট সাম্প্রতিক বছরগুলোতে সরকারকে বেশ কিছু বিষয়ে চ্যালেঞ্জ জানিয়েছিল। এই সংশোধনী হল সেই চ্যালেঞ্জের প্রতিশোধ। দেশের গণতান্ত্রিক ভবিষ্যৎকে অন্ধকারে ঠেলে দিয়ে ক্ষমতা কুক্ষিগত করার এই চেষ্টা কি পাকিস্তানের আঞ্চলিক স্থিতিশীলতাকে আরও দুর্বল করবে না? হাসিনা ইস্যুতে ভারতীয় উপ হাইকমিশনারকে তলব করে বার্তা। জুলাই বিপ্লবের পর প্রতিবেশী দেশের মাটিতে আশ্রয় নেওয়া বিতর্কিত এক ব্যক্তিত্বকে কেন্দ্র করে ঢাকা নয়াদিল্লি সম্পর্কে দেখা দিয়েছে চরম উত্তেজনা। বাংলাদেশের পক্ষ থেকে এবার সরাসরি তলব করা হল ভারতীয় কূটনীতিককে। এই পদক্ষেপ কি প্রমাণ করে অভ্যন্তরীণ বিষয়ে দিল্লি এখনও হস্তক্ষেপ করছে? বুধবার ঢাকায় ভারতীয় উপ হাইকমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করে কড়া বার্তা দেওয়া হয়। বাংলাদেশের বক্তব্য, মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে অভিযুক্ত এক পলাতক আসামিকে ভারতের গণমাধ্যমে কথা বলার সুযোগ দেওয়া হচ্ছে। এটি কেবল আশ্রয় দেওয়া নয়, বরং বাংলাদেশ বিরোধী উস্কানি দেওয়ার জন্য মঞ্চ তৈরি করে দেওয়া। এই পদক্ষেপ দুই দেশের গঠনমূলক দ্বিপক্ষীয় সম্পর্কের জন্য মোটেই সহায়ক নয় বলে জানানো হয়েছে। বাংলাদেশের পক্ষ থেকে অবিলম্বে ভারতীয় গণমাধ্যমে ওই ফ্যাসিস্ট নেত্রীর বক্তব্য বন্ধের দাবি জানানো হয়েছে। এই ঘটনায় স্পষ্ট ইঙ্গিত দেয়, প্রতিবেশী দেশ তার স্বার্থ সিদ্ধির জন্য বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতাকে বিনষ্ট করার চেষ্টা করছে। প্রশ্ন হল, বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে বারবার নাক গলানোর এই চেষ্টা কি আঞ্চলিক শান্তি ও সার্বভৌমত্বের জন্য বড় হুমকি নয়? মানবতাবিরোধী অপরাধের রায় সামনে নিষিদ্ধ সংগঠনের গুপ্ত নীলনকশা। দেশের ইতিহাসে এক ঐতিহাসিক রায়ের অপেক্ষায় জাতি। একদিকে ন্যায় বিচারের প্রত্যাশা, অন্যদিকে নিষিদ্ধ একটি সংগঠনের ভয়ঙ্কর উল্লাস। বিচারের রায় ঘোষণার ঠিক আগে দেশজুড়ে কেন চলছে এই পরিকল্পিত সন্ত্রাসবাদ?
গণপরিবহনে আগুন, স্কুল ও নির্বাচন কমিশন ভবনে ককটেল বিস্ফোরণ। গত কয়েকদিনে পুড়েছে 14টি বাস, ফুটেছে 17টি বোমা। আইনশৃঙ্খলা বাহিনী বলছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এই নাশকতার মাধ্যমে জনজীবনে অচলাবস্থা সৃষ্টি করে রাজপথ দখলের অপচেষ্টা চালাচ্ছে। ইতিমধ্যে শতাধিক ক্যাডারকে গ্রেপ্তার করা হয়েছে। আসলে এই নাশকতার মূল কারণ হল, জুলাই আগস্ট গণহত্যার মামলায় ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সহ অন্যদের রায় ঘোষণা হবে আগামী 17 নভেম্বর। এই মানবতাবিরোধী অপরাধের বিচারকে প্রভাবিত করতেই ফ্যাসিবাদী শক্তির দোসররা এমন মরিয়া হয়ে উঠেছে। বিচার প্রক্রিয়াকে ব্যাহত করার এই গুপ্ত ও আন্তর্জাতিক চক্রান্ত কি রুখে দেওয়া সম্ভব হবে? জীবাশ্ম জ্বালানি প্রকল্পের কারণে স্বাস্থ্য ঝুঁকিতে 200 কোটি মানুষ। বিশ্বজুড়ে প্রায় 200 কোটি মানুষ এখন এক নীরব ঘাতকের শিকার। এই বিপুল সংখ্যক মানুষ বাস করছে এমন এক বিপদসীমার মধ্যে, যা তাদের স্বাস্থ্য ও পরিবেশকে প্রতিনিয়ত ধ্বংস করছে। প্রশ্ন হল, কার মুনাফার বলি হচ্ছে এই সাধারণ মানুষ? অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের এক চাঞ্চল্যকর গবেষণায় ফাঁস হয়েছে এই সত্য। বিশ্বের 1/4 মানুষ, অর্থাৎ 2 বিলিয়নেরও বেশি মানুষ জীবাশ্ম জ্বালানি প্রকল্পের 5 কিলোমিটারের মধ্যে বসবাস করে। বিশ্বের 170টি দেশে 18,300টিরও বেশি প্রকল্পে প্রতিনিয়ত বায়ু ও পানি দূষণ ঘটছে। এর ফলে গরিব ও প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে বাড়ছে ক্যান্সার, হৃদরোগ ও অকাল মৃত্যুর ঝুঁকি। অ্যামনেস্টির মহাসচিব বলছেন, এই ধ্বংসযজ্ঞের নেপথ্যে রয়েছে কেবল লোভ ও মুনাফা। জীবাশ্ম জ্বালানি কোম্পানিগুলো এবং তাদের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকরা সম্পূর্ণ দায়মুক্তির সঙ্গে মানবাধিকার লঙ্ঘন করছে। যখন COP ও 30 সম্মেলনে বিশ্ব নেতারা নিষ্ফল আলোচনায় ব্যস্ত, তখন এই লবিস্টদের কারণেই সঠিক পদক্ষেপ নেওয়া যাচ্ছে না। পশ্চিমের এই কর্পোরেট লোভ কি শেষ পর্যন্ত বিশ্বের জলবায়ু ও মানবতাকে ধ্বংস করে দেবে? আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন দেশজগৎ নিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন আর সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। ধন্যবাদ।